আতিকের কি ব্রেকআপ হইলো? ও কি ভেঙে পড়ে গেছে? একটা স্লো মোশন হয়ে গিয়েছে। ভালোবাসা পৃথিবীতে একটা মোশন, বাকিটা লুজ মোশন। ওয়েট, লুজ মোশন কি ছিল এটা? আজকে এমনি তো দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারবো না। মামা দাঁড়ান, সামনে ভার্সিটিতে নামবো। মামা মোড নাই, হাইটটা যান। আমি তো পুরাই অবাক, মামাও আজকাল মুড দেখায়। ভাগ্যিস কোনো জিএফ নাই, আর মুড দেখতে দেখতে জীবন যাইতো। যেভাবেই হোক কলেজে যাইতে হবে, সো আমিও দৌড়ের উপরে আছি। আতিককে দিয়ে রিলেশন হবে না। ঠিকই বলছোস। দেখোস না, ভার্সিটির লাইফ শেষ, এখনো একটা গার্লফ্রেন্ড জুটাইতে পারলো না। হাদারাম একটা। দোস্ত, তোদের জন্য দুইটা নিউজ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা শুনবি বল? আগে গুড নিউজ বল। আজকে একটা মাইয়া দেখে ক্রাশ খাইছে, এন্ড এত ভালো লাগছে, তোদের চাইতে দেখতে সুন্দর। যা হোক, ব্যাপার না দোস্ত, এত ভালো লাগছে আমি প্রপোজও করে ফেলছে। আর ব্যাড নিউজটা? ডিয়ার অচেনা বালিকা, তোমাকে এইমাত্র দেখে ভালোবেসে ফেললাম। তুমি কি আমার বাচ্চার বাবা হতে পারবা? ও সরি, মা হতে পারবা? ও গাদার বাপ, এবার ভিডিও কলটা রাখো, আমি বাড়িতে আইতে আছি। গাদা ভাত খাইছে? বেডি মানুষ দেখে লোভ সামলাইবার পারস না, দেখা তো মনে হয় শিখছে পরস। শেষমেশ তুই একটা বিবাহিতা মহিলার সাথে। ছি আতিক, ছি। দিন দিন তোর রুচি না কমেই যাচ্ছে। কমতাছে, তা না হলে কি তোদের লোকে ফ্রেন্ডশিপ করি? যা ভাগ। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আই হোপ আমার পরিচয় দেওয়ার দরকার নাই, লাস্ট ভিডিওতে দেওয়া আছে, দেখে আসেন। যান যান। যাচ্ছেন না কেন? গাইস, আই এম কিডিং, দিস ইজ মি আতিক অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই নিউ ভিডিও। আশেপাশে যখন সবাই মিঙ্গেল, ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিতে বিজি। ভাইয়া, আমি আর সাদিয়া নতুন রিলেশন হয়ে গেছে। ফেসবুকে ইন রিলেশনশিপ স্ট্যাটাস কেমনে দেয় এটা তো জানি না, একটু আচ্ছা, তো না দেখাইলে হইতো না? তুই আমার আগে রিলেশনে গেছিস সেটা। ওরে ফ্রেমে কে ঢুকাইছে, বের করো। তো যাই হোক, আমার বান্ধবী শিফা, ভাইবেন না ওরা ট্রাই করবো। ওর বান্ধবী তমা ওর উপরে ভীষণ রকমের ক্রাশ খাইছে, বাট আমি একটু বেশি কিউট। আয় হায়, তুমি তো তাইলে লজ্জাবতী আবাল। তোমার ফ্রেমে আসাটা কি খুব দরকার ছিল? আর একবার যদি ডিস্টার্ব করছো, তোমাদের জন্য আমি ভিডিও রানিং করতে পারতেছি না। ভিডিওর ডিউরেশন শুধু বেড়ে যাচ্ছে শুধুমাত্র তোমাদের এই ডিস্টার্বের কারণে। দোস্ত, তোর ফ্রেন্ড তোমাকে আমার খুব ভালো লাগছে। তো আমি কি করব? ওয়েট, এখন অ্যাকচুয়ালি বলিস না যে তুই রিলেশনে যাবে? ওপস, এই না আমার রক্তের বান্ধবী, বলার আগেই বুঝে ফেলছিস। করাই দে না প্লিজ। আমি পারুম না, এইসব ঝামেলায় আমি নেই। স্পেশালি তোর জন্য তো আরো পারুম না। যাবাক। তোর না ফোন নষ্ট হয়ে গেছে, যা নিউ ফোন কিনে দেবো না। আরে বেল, এইসব ভেজালায় আমি নেই। আর আমার নষ্ট ফোনই ভালো। আমার বিএফ আমার নতুন আইফোন কিনা দিব। তাহলে কি, যাই ইনমাকে দিয়ে রিলেশনটা করাই নেই, আর ফোনটা কিনে দেই। সমস্যা নাই, আমাদের বিয়েতে তোর দাওয়াত দেবো না। দোস্ত, রিলেশনটা আমার লাগবে লাগবে লাগবে, নয় আমি সুইসাইড করুম। দোস্ত করাই দে প্লিজ প্লিজ প্লিজ। কিরে এলমা, আতিক দেখি ফেসবুকে ইনি রিলেশনশিপ স্ট্যাটাস দিছে। কার সাথে? তোমা। তোমা? ইলমা, মেয়েটা আমাকে হেব্বি ভালোবাসে রে দোস্ত। মেয়েটা আমার চোখের মায়ায় পড়ছে। তোর চোখের মায়ায় পড়ছে? কি সুন্দর গাঁজাখোরদের মতো লাল লাল চোখ। দোস্ত, এটা ইনসাল্ট, মানা যায় না। এখন থেকে সব মেনে চলতে হবে। গাঁজাখোর তো বললোই শিফা, তোমারও কত কি বলবে। জাস্ট ওয়েট বাবু। তোমার ওইরকম মেয়ে না, ও আমাকে বড্ড ভালোবাসে, আমাকে স্বাধীন রাখছে। তুই কোথায়? কোথায়? আয় হায়,
কোথায় বাবু? এসে পড়ছি আমি, এই তো কাছাকাছি বাস স্টপে আছে, একটু থাকো প্লিজ প্লিজ। জিএফ এর প্যারা আর ফ্রেন্ডসদের এই ফাজলামিতে রিলেশন আমার 7 দিনের বেশি টিকে নেই। তো যাই হোক গাইস, ভিডিও এই পর্যন্তই। আজকে টাটা অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাবু, তোমাকে আমি একটা চুমু দিচ্ছি, তাই জ্বর সেরে যাবে, টেনশন করো না, হ্যাঁ? আমার ছোট্ট বাবুটা।